হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংকে স্বাগত। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের রায়-মার্টিন অর্থাৎ প্রশ্ন বিচিত্রার ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান থেকে 5 নম্বর সেট অর্থাৎ বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। প্রথমে এক দাগ কোশ্চেন কী বলেছে, যে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। তো প্রথম যেটা কোশ্চেন বলেছে, দেখো প্রথম কোশ্চেন বলেছে প্রদত্ত কোন শিলাটি ছিদ্রযুক্ত। প্রদত্ত কোন শিলাটি ছিদ্রযুক্ত। সঠিক যে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি, পিউমিস। প্রদত্ত কোন শিলাটি ছিদ্রযুক্ত, অ্যান্সার হবে পিউমিস। নেক্সট, তামা ও টিন মিশিয়ে তৈরি হয় ব্রোঞ্জ। সঠিক অ্যান্সার হবে কী হলো, তো অপশন এ, ব্রোঞ্জ। তামা ও টিন মিশিয়ে তৈরি হয় ব্রোঞ্জ। তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলেছে, দেখো যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, অ্যান্সার হবে মিথেন। সঠিক অ্যান্সার হবে অপশন বি, মিথেন। যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। তারপরে বলছে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকটি হলো, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট। অ্যান্সার হবে অপশন ডি, বক্সাইট। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হলো বক্সাইট। তারপরে নেক্সট, যে ক্ষেত্রফলের একক, ক্ষেত্রফলের একক হচ্ছে কী বলতো, বর্গ সেমি। সঠিক অ্যান্সার হবে অপশন সি, বর্গ সেমি। ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ সেমি। তারপরে যে প্রদত্ত কোনটির লব্ধ রাশি, প্রদত্ত কোনটির লব্ধ রাশি, সঠিক অ্যান্সার হবে অপশন বি, আয়তন। কোনটি প্রদত্ত কোনটির লব্ধ রাশি, সেটা হচ্ছে আয়তন। তারপরে বলেছে যে প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়, অর্থাৎ যে পদার্থগুলো চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে না, ঠিক আছে? তো এর মধ্যে কোনটা চৌম্বক পদার্থ নয়, সেটা হচ্ছে অপশন ডি, স্টিল। তাহলে যে পদার্থটা চৌম্বক পদার্থ নয় সেটা হচ্ছে স্টিল। তারপরে নেক্সট 8 নম্বর, যে যদি একটি বলকে মাঠে গড়িয়ে দেওয়া হয়, বলটির গতি কমতে কমতে থেমে যায়, তার কারণটা কি? তার কারণটা অবশ্যই কী হবে, ঘর্ষণ বল হবে। ঘর্ষণ বলের জন্য সেই বলটা আস্তে আস্তে গিয়ে কী বলতো, থেমে যায়, ঠিক আছে? তারপরে বলছে চাপ গুণিত ক্ষেত্রফল সমান ড্যাশ, এটা অ্যান্সার হবে বল। চাপ গুণিত ক্ষেত্রফল সমান বল হয়। তারপরে যে কিসের দ্বারা দুটি অস্থি যুক্ত থাকে, কিসের দ্বারা দুটি অস্থি যুক্ত থাকে, কিসের দ্বারা দুটি অস্থি যুক্ত থাকে, সঠিক অ্যান্সার হবে অপশন এ, লিগামেন্ট। কিসের দ্বারা দুটি অস্থি যুক্ত থাকে, সেটা হচ্ছে লিগামেন্ট। তারপরে নেক্সট বলছে একটি অনবীকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে কি, অ্যান্সার হবে প্রাকৃতিক গ্যাস। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, প্রাকৃতিক গ্যাস। তারপর বলেছে যে মানবদেহের স্বাভাবিকভাবে মিনিটে কতবার হৃদস্পন্দন হয়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যে মানবদেহের স্বাভাবিকভাবে মিলিত কতবার হৃদস্পন্দন হয়, সেটা হচ্ছে 72 থেকে 80 বার, ঠিক আছে? সঠিক অ্যান্সার হবে অপশন এ। তারপরে নেক্সট 2 নম্বর বলছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, ঠিক আছে? কি বলেছে, প্রথমে এক দাগ, যে শূন্যস্থান পূরণ করো, ড্যাশকে বলে জীবাশ্ম জ্বালানি। তাহলে কয়লা, পেট্রোলিয়াম যে কোনো একটা লিখলে হবে। কয়লাকেও তোমার জীবাশ্ম জ্বালানি বলা হয়, পেট্রোলিয়ামকেও জীবাশ্ম জ্বালানি বলা হয়, এবং কি প্রাকৃতিক গ্যাসকেও জীবাশ্ম জ্বালানি বলা হয়। তো তিনটার মধ্যে যে কোনো একটা লিখলে হবে। কয়লাকে জীবাশ্ম জ্বালানি বলা হয়, এটা লিখলে হবে। নেক্সট বি নম্বর বলছে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি মিলে কী তৈরি হবে, যান্ত্রিক শক্তি হবে, ঠিক আছে? স্থিতিশক্তি প্লাস গতিশক্তি মিলে কী হবে, যান্ত্রিক শক্তি। তারপর বলেছে সত্য অথবা মিথ্যা লেখো। প্রথমটা কী বলেছে, গ্রানাইটের পরিবর্তনে নিচ তৈরি হয়, এটা কী হবে, সঠিক, অর্থাৎ সত্য হবে, ট্রু, ঠিক আছে? নেক্সট বি নম্বর কোশ্চেন কী বলেছে, যে উষ্ণতার একক হলো অ্যাম্পিয়ার, এটা কি মিথ্যা হবে। উষ্ণতার একক হলো অ্যাম্পিয়ার, এটা কি মিথ্যা হবে। তাহলে সত্য মিথ্যার মধ্যে এটা হবে সত্য আর বিটা হবে মিথ্যা। তারপরে বলছে আমি কে নির্ধারণ করো, কি বলেছে, যে আমি একটি যন্ত্র, আমি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করি, আমি কে। এখানে আমিটা হচ্ছে কী বলতো, অক্সানোমিটার। অ্যান্সার হবে 3 এর কোশ্চেনের অ্যান্সারটা হবে অক্সানোমিটার। আর 2 নম্বর কোশ্চেন বলেছে যে আমি একটি কপাটিকা এবং আমি বামরিন্দ ও বামনীলের মাঝে থাকি, আমি কে, এটা হচ্ছে দ্বিপত্র কপাটিকা। তাহলে 3 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে অক্সানোমিটার, আর 2 নম্বরটা হবে দ্বিপত্র কপাটিকা।
4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে যে একটি বলকে বাধাহীনভাবে হাত থেকে ছেড়ে দেওয়া হলো, একটি বলকে বাধাহীনভাবে হাত থেকে ছেড়ে দেওয়া হলো, এখানে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হবে? সঠিক অ্যান্সার হবে স্থিতি শক্তি কী বলতো, গতি শক্তি রূপান্তরিত হবে। একটা বলকে বাধাহীনভাবে হাত থেকে ছেড়ে দেওয়া হলে এটা একটা যে স্থিতি শক্তি গতি শক্তি রূপান্তরিত হবে। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এসআইতে চাপের একক কী? এসআইতে চাপের একক হবে পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার, বা শুধু পাস্কাল লিখতে পারো বা নিউটন পার মিটার স্কোয়ার লিখলেও কিন্তু সঠিক অ্যান্সার হবে। তাহলে এসআইতে চাপের একক হচ্ছে পাস্কাল বা নিউটন মিটার স্কোয়ার। তারপর নেক্সট, হাতে হাতে ঘর্ষণের ফলে কোন শক্তি উৎপন্ন হয়? হাতে হাতে ঘর্ষণের ফলে তাপ শক্তি উৎপন্ন হয়। তুমি দেখবে যে হাতে হাতে যদি ঘর্ষণ তাহলে দেখবে সেখানে একটা গরম হয়, ঠিক আছে? তাহলে হাতে হাতে যদি আমরা ঘর্ষণ করি সেক্ষেত্রে তাপ শক্তি উৎপন্ন হবে। নেক্সট বলছে 7 নম্বর, যে একটি ফুসফুসের বায়ুথলির সংখ্যা কত? একটি ফুসফুসের বায়ুথলির সংখ্যা প্রায় 30 থেকে 35 কোটি। কত? 30 থেকে 35 কোটি। ওকে। তারপরে 3 নম্বর বলছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে পুনরায় লেখো। তো 1 নম্বর কি বলেছে, রূপান্তরিত শিলা, এটা হবে অ্যান্সার এ স্লেট। আগ্নেয় শিলা এটা হবে সি গ্রানাইট। আর পাললিক শিলা এটা ডি হবে শেল। আর আকরিক হচ্ছে অপশান বি হিমাটাইট। এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার 4 দাগের কোশ্চেনগুলো আনসারগুলো আলোচনা করবো। তার আগে বলবো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো 4 দাগের কোশ্চেন অ্যান্সার দেখো, নিচে আমি আলোচনা করছি। ফার্স্ট যে কোশ্চেন আছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে আলোর তীব্রতা পরিমাপের একক কী? এখানে দুটো কোশ্চেন আছে। 4-এর 1 নম্বর, একটা বলছে আলোর তীব্রতা পরিমাপের একক কী, আর এটা হচ্ছে কোনো রাশির একক বলতে কী বোঝো? তো প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আলোর তীব্রতা একক হচ্ছে কী বলতো, ক্যান্ডেলা। আলোর তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। আর কোনো রাশির একক বলতে কী বোঝো? যে কোনো রাশির একক হচ্ছে কোনো ভৌত রাশিকে, অ্যান্সার হবে কোনো ভৌত রাশিকে পরিমাপ করার জন্য ওই রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে নিয়ে তার তুলনায় রাশিটিকে পরিমাপ করা হয়, তখন ওই নির্দিষ্ট পরিমাণকে আমরা কী বলবো, ওই রাশির একক বলবো। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে যে ভর ও ভারের এসআই একক কী? ভর ও ভারের এসআই একক কী? আর একটা কোশ্চেন আছে প্রাচীনকালে গ্রিসের দৈর্ঘ্য একক হিসেবে কী ব্যবহৃত হয়? তো প্রথমে আমরা যে ভরের একক কী, তো ভরের একক হচ্ছে তোমার কিলোগ্রাম, এবং ভরের এসআই একক কিলোগ্রাম, আর ভারের এসআই একক হচ্ছে কী বলতো, নিউটন। আর প্রাচীনকালে গ্রিসের দৈর্ঘ্য যে এককে পরিমাপ করা হয় সেটা হচ্ছে কী বলতো, প্রাচীন গ্রিসে দৈর্ঘ্য একক হিসেবে কুবিট বা স্টেডিয়া ব্যবহৃত হতো। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে যে একটি খাদ্য শৃঙ্খল তীর চিহ্নের সাহায্যে দেখাও প্রথম শ্রেণীর খাদ্য কাকে বলে। দুটো কোশ্চেন। তো প্রথমে খাদ্য শৃঙ্খল দেখায়, যে একটা খাদ্য শৃঙ্খল যেমন কি ঘাস থেকে ফড়িং ঘাস ফড়িং থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ, আর সাপ থেকে আবার ঈগল। এটা হচ্ছে খাদ্য শৃঙ্খল একটা তোমার উদাহরণ। তারপরে বলেছে প্রথম শ্রেণীর খাদক কাকে বলে, বলো তো, যে প্রথম শ্রেণীর খাদক কাকে বলে? তো প্রথম শ্রেণীর খাদক কাকে বলে, যে যেসব প্রাণী খাদ্যের জন্য সরাসরি উদ্ভিদের উপর নির্ভর করে, যেসব প্রাণী খাদ্যের জন্য সরাসরি উদ্ভিদের উপর নির্ভর করে তাদের প্রথম শ্রেণীর খাদক বা তৃণভোজী প্রাণী বলে। যেমন গরু, ছাগল, ঘাস ফড়িং, এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে যে একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো যে যান্ত্রিক শক্তি শব্দ শক্তি রূপান্তরিত হয়। ফার্স্ট যে কোশ্চেন বলেছে এখানে, যে একটা পরীক্ষার সাহায্যে প্রমাণ করো যে একটা যান্ত্রিক শক্তি শব্দ শক্তি রূপান্তরিত হয়, এবং তুমি লাইটের সুইচ অন করলে এখানে কোন শক্তি রূপান্তরিত হয় সেটা বলো। দুটো কোশ্চেন আছে। তো প্রথমে আমরা যে কোশ্চেন আছে সেটা বলি, যেটা পরীক্ষার মাধ্যমে দেখানোর চেষ্টা করি, যে পরীক্ষা কি যে দুটি হাত দিয়ে জোরে তালি দিলে শব্দ উৎপন্ন হয়, আর এখানে হাতের গতিরূপ যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এবার কি বলেছে এখানে, তোমার তুমি লাইটের সুইচ অন করে, যে লাইটের সুইচ যদি অন করি আমরা তাহলে কোন শক্তি রূপান্তরিত হবে? তো লাইটের সুইচ যদি অন করি তাহলে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হবে, আর কিছুটা তাপ শক্তিতেও হবে। তাহলে তড়িৎ শক্তি আলোক শক্তিতে উৎপন্ন করে যখন আমরা লাইটের সুইচ অন করি, ঠিক আছে? নেক্সট, বল কাকে বলে? আগের স্কুলেও ছিল, তোমার আগের স্কুলে যেটা করে সেটা লিখতে পারো। তো বল কাকে বলে, যে বল হচ্ছে
যে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুর গতির অবস্থা পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয় তাকে কী বলা হয়, বল বলে। একটি টানা বলের উদাহরণ দাও। একটা টানা বলের উদাহরণ দিতে বলেছে, সেটা হচ্ছে কী বলতো, কুয়ো থেকে দড়ি দিয়ে বালতি করে জল তোলা হলো, এটা হচ্ছে একটা টানা বলের উদাহরণ। তারপরে নেক্সট, একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো যে জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। একটি পরীক্ষার সাহায্যে কি বলেছে কোশ্চেন, যে একটি পরীক্ষার সাহায্যে দেখা হচ্ছে জলের গভীরতা বাড়লে চাপও বাড়বে। পরীক্ষা কি, একটি প্লাস্টিকের বোতলের গায়ে উপর থেকে নিচ পর্যন্ত 3টি সমান মাপের ছিদ্র করো, এবার বোতলটিকে জল দিয়ে ভর্তি। এই কোশ্চেনটা কিন্তু অলরেডি 4 নম্বর সেটের, ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন সেম, ঠিক আছে। তো আমি জাস্ট তাড়াতাড়ি পড়ছি। যেভাবে বোতলে জল দিয়ে ভর্তি করলে দেখা যাবে সবচেয়ে নিচের ছিদ্র দিয়ে জল সবচেয়ে দূরে গিয়ে পড়ছে এবং উপরের ছিদ্র দিয়ে জল সবচেয়ে কাছে পড়ছে, ঠিক আছে। সিদ্ধান্ত, যেহেতু নিচের ছিদ্র দিয়ে জল বেশি বেগে ও দূরে পড়ছে, তাই প্রমাণিত হয় যে গভীরতা বলে তরলের চাপ বাড়ে, ঠিক আছে। 4 নম্বর সেটের 4 নম্বর কোশ্চেন, আর এই কোশ্চেনটা সেম। তারপরে নেক্সট 7 নম্বর কোশ্চেন কি বলেছে, যে বিজ্ঞানী বার্নৌলির নীতিটি লেখো। বার্নৌলির নীতিটি হচ্ছে যে কোনো আদর্শ তরল বা গ্যাসের গতিবেগ বাড়লে সেই স্থানে ওই তরল বা গ্যাসের চাপও কমে যায়, এটা হচ্ছে বার্নৌলির নীতি। কোনো আদর্শ তরল বা গ্যাসের গতিবেগ বাড়লে সেই স্থানে ওই তরল বা গ্যাসের চাপ কমে যায়। তারপরে বলছে যে 1 কিলো পাস্কাল সমান কত পাস্কাল। 1 কিলো পাস্কাল সমান হচ্ছে 1000 পাস্কাল, ঠিক আছে। 1 কিলো পাস্কাল সমান হচ্ছে 1000 পাস্কাল। তারপরে নেক্সট 8 নম্বর কোশ্চেন বলেছে যে শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা ও অণুচক্রের একটা করে কাজ, প্রত্যেকটার একটা করে কাজ লিখতে বলেছে। প্রথমে লোহিত রক্তকণিকার কাজ। লোহিত রক্তকণিকা কাছে সারা শরীরে অক্সিজেন পরিবহন করে। লোহিত রক্তকণিকা সারা দেহে অক্সিজেনের পরিবহন করে। শ্বেত রক্তকণিকার কাজ কি, যে শ্বেত রক্তকণিকা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং জীবাণু ধ্বংস করে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং জীবাণুকে ধ্বংস করে। অণুচক্রিকার কাজ কি, যে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অণুচক্রিকা ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তারপরে নেক্সট 9 নম্বর, যে একটি মানবদেহের একটি অচল সন্ধি ও একটি হীন সন্ধির উদাহরণ দাও। মানবদেহের একটি অচল সন্ধি ও একটি হীন সন্ধির উদাহরণ দাও। আর হৃৎস্পন্দন কাকে বলে। তো অচল সন্ধির উদাহরণ হচ্ছে মাথার খুলির হাড়ের সন্ধি, আর হীন সন্ধি হচ্ছে কনুই বা হাঁটুর সন্ধি। আর হৃৎস্পন্দন কাকে বলা হয়, যে হৃৎপিণ্ডের অলিন্দ ও নিলয়ের ছন্দবদ্ধ সংকোচন ও প্রসারণকে একত্রে হৃৎস্পন্দন বলে। তারপরে 10 নম্বর কোশ্চিন। 10 নম্বর কোশ্চিনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এইটাই হচ্ছে তোমার 5 নম্বর সেটের 5 নম্বর স্কুলের লাস্ট কোশ্চিন। তো বলেছে যে আমরা কিভাবে প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া সম্পন্ন করি তা লেখো। প্রথমে আর প্রশ্বাস নিয়ে আলোচনা করি, যে মধ্যচ্ছদা ও পাঁজরের পেশি সংকুচিত হলে বক্ষগহ্বর প্রসারিত হয়, ফলে ফুসফুসে বায়ুর চাপ কমে যায় এবং বাইরে থেকে অক্সিজেন সমৃদ্ধ বাতাস ভেতরে ঢোকে। আর নিঃশ্বাসটা কীভাবে, যে ওই পেশিগুলো শিথিল হলে বক্ষগহ্বর সংকুচিত হয় এবং ফুসফুসের ভেতরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, যা বাতাসের বাইরে বেরিয়ে যায়। এগুলো আমাদের 5 নম্বর সেটের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।